গতকালকের মতোই নিফটি আজকে নিচে। গতকালকে নিফটি ডাউন ছিল 0.11%, আজকে নিফটি 0.19% ডাউনে ক্লোজিং দিয়েছে। তো নিফটির যে এই লেভেলটি আছে, এই লেভেলটিকে রিটেস্ট করা খুবই জরুরি। আর গতকালকে যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আজকে এন্ট্রি করার মতো কোনো স্টকই ছিল না, সেজন্য আমি কোনো স্টক নিয়েই আমি গতকালকে আলোচনা করিনি। আর আজকের এই ভিডিওতে আমি টোটাল 6টি স্টক নিয়ে আলোচনা করব, যে 6টি স্টক আমাদের এন্ট্রি লেভেল দিয়ে দিয়েছে। আর সবকটি স্টক নিয়েই আমি আলোচনা করব। সবকটি স্টকে এন্ট্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি 6টি স্টক নিয়ে আলোচনা করব, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটো নিয়ে আলোচনা করব। আপনার যেটা ভালো মনে হবে আপনি সেই স্টকটিকে আপনার র্যাডারে রেখে অ্যানালাইজ করতে পারেন অথবা ফলো করতে পারেন। যদি মনে হয় এন্ট্রি করা যাবে তো করতে পারেন, আর যদি মনে হয় যে এন্ট্রি করার মতো নয় তো করবেন না। আমি শুধুই লার্নিং পারপোজ এই 6টি স্টক নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথম যে স্টকটিকে নিয়ে আলোচনা করব সেটি বাজাজ হোল্ডিং। এখানে 19শে এপ্রিল 2024 এখানে কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এই ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর এখান থেকে 5% আপ মুভ দিয়েছে কতদিনে সেটা একবার দেখে নেব। আমরা এন্ট্রি করেছিলাম 22শে এপ্রিল। 22শে এপ্রিল এন্ট্রি করার পর আমাদের টার্গেট ছিল অনলি 5%। এখানে 23শে এপ্রিল টার্গেটটি হিট করে দিয়েছে। আর তারপর একই রেঞ্জে প্রাইসটি ঘোরাফেরা করার পর আবারও এখানে ঠিক একই কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে, মানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই দাঁড়িয়ে আছে। আর হতে পারে এটিও আমাদের একটা এন্ট্রির সুযোগ। তবে শুধু প্রিভিয়াস একটা লেভেল দেখলেই হবে না, আমাদের আরো প্রিভিয়াস লেভেলগুলো দেখাটা খুবই জরুরি। আমরা যদি আরো প্রিভিয়াস লেভেলগুলো দেখতে চাই তো এখানে দেখুন দুটো এন্ট্রি লেভেল ছিল, এখানে একটা এবং এখানে একটা। এখান থেকে তো খুব তাড়াতাড়ি টার্গেট হিট করে দিয়েছে, কিন্তু এখান থেকে টার্গেট হিট করতে একটু সময় নিয়েছে। কতদিন সময় নিয়েছে একবার দেখে নেব। আমরা এখানে এন্ট্রি করেছিলাম 30শে নভেম্বর 2022। এখানে এন্ট্রি করার পর স্টকটি টোটাল 8% উপরে গেছে, কিন্তু আমাদের টার্গেট ছিল অনলি 5%, আর যেটা কিনা একদিনে হিট করে দিয়েছে। আর আমরা যদি নেক্সট এন্ট্রি লেভেলটাকে দেখি, এখানে দেখুন 2 উইক 3 ডেজেই এখানে 5% টার্গেটটি হিট করে দিয়েছে। আর প্রিভিয়াস যতগুলো লেভেল দেখলাম সবগুলো থেকেই টার্গেট হিট করে দিয়েছে খুব অল্প সময়ে। কিন্তু এখানে যদি আমরা এন্ট্রি করি, এখান থেকেও একই রকম ভাবে টার্গেট হিট করে দেবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা এন্ট্রি করব মানি ম্যানেজমেন্টের সাথে। টার্গেট থাকবে ফিক্সড, যেদিনে টার্গেট হিট সেদিন এক্সিট। এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে আসে তো এখানে আমরা অ্যাভারেজ করতে পারি। টার্গেট রাখবো 5%, কিন্তু তারপরেও যদি এখানে নিচে আসে তো এখানে আমরা কোনো রকম অ্যাভারেজ করব না। যেদিনই আমাদের টার্গেট হিট করে দেবে সেদিনই আমরা এই স্টক থেকে এক্সিট করে যাব। এখানে কোনো স্টপ লস নেই। কিন্তু শুধু টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমেই আমরা কোনো একটা স্টকে এন্ট্রি করতে পারি না। এই স্টকে এন্ট্রি করব কিনা আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেই সিদ্ধান্ত নেব। তো আমরা দেখলাম বাজাজ হোল্ডিং এই স্টকটি, এটি ফিনান্স সেক্টরে মার্কেট ক্যাপ দিয়ে এই স্টকের পজিশন 9 নম্বরে। মার্কেট ক্যাপ দিয়ে এখানে প্রথমেই আছে বাজাজ ফিনান্স, তারপর বাজাজ ফিনসার, তারপর আইআরএফসি, তারপর জিও ফিনান্সিয়াল, তারপর পাওয়ার ফিনান্স, তারপর রেক এলটিডি, তারপর চোলেমন ইনভেস্ট এন্ড ফিনান্স, তারপর শ্রীরাম ফিনান্স। তারপরেরই যে পজিশনটি সেটি হলো বাজাজ হোল্ডিং। স্টকটি ডেপ্ট ফ্রি একটি স্টক। প্রমোটার হোল্ডিং 51%, ডিআইআই হোল্ডিং 6%, এফআইআই হোল্ডিং 11%, পাবলিক হোল্ডিং 30%। লিস্ট এখানে 0, আরওসি 13, আরওই 14, পি 11। এটি বুক ভ্যালু 1.61, যার সেলস গ্রোথ 216%, প্রফিট গ্রোথ 49%। প্রিভিয়াস ইয়ারের প্রফিট 4,946 crore এবং লাস্ট ইয়ারের প্রফিট 7,364 crore। তো এই স্টকটি ফান্ডামেন্টাল দিয়ে আমি মনে করি একেবারে স্ট্রং আছে, আর যে স্টকটিতে আমরা হয়তো এন্ট্রি করতে পারি। কিন্তু আমি এই সমস্ত স্টককে কখনোই রিকমেন্ড করছি না। আমি এই ভিডিওতে যতগুলো স্টক নিয়ে আলোচনা করব সবগুলোই অনলি লার্নিং পারপোজ। তো চাইলে এই স্টকটিকে আপনি আপনার র্যাডারে রেখে ফলো করতে পারেন। নেক্সট যে স্টকটি আছে সেটি হলো রিল্যাক্সো ফুটওয়্যার। এখানে অনেকগুলো দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলগুলো ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচেই দুটো লাইনই দাঁড়িয়েছিল। আমরা যদি সর্বশেষ ক্যান্ডেল থেকে মেজারমেন্ট করি তো এখান থেকে কিন্তু খুব সহজেই 5% টার্গেট হিট করে দিয়েছিল।
কিন্তু আমরা যদি সর্বপ্রথম ক্যান্ডেলটিকে মেজার করে এখানে 5% টার্গেট দেখতে চাই, তো দেখে নেব কত দিনে টার্গেটটি হিট করেছে। আমরা যদি এন্ট্রি করে থাকি 18 জানুয়ারি 2024, তো এখান থেকে 5% টার্গেটটি দেখে নেব কতদিন হিট করেছে। এখানে 1 মান্থ 4 উইক সময় নিয়েছে। এখানে দেখুন বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল, অনেকটা উপরে গিয়ে আবার ক্লোজিং দিয়েছে নিচে। তাই আপনি যদি জিরো ধারে জিটিটি অর্ডারের সুবিধাটি না নিয়ে থাকেন, সেক্ষেত্রে এই সমস্ত ট্রেডে হয়তো ট্রেড থেকে অটোমেটিক্যালি এক্সিট হবে না। তাই এই সমস্ত ক্ষেত্রে জিরো ধারে জিটিটি অর্ডার খুবই কার্যকরী। আর এখানে একটি লেভেল আছে যেটি থেকে খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছে। এখানে একই রেঞ্জে অনেক দিন ঘোরাফেরা করার পর আবারও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই দাঁড়িয়ে আছে। আর এই লেভেলটিও হতে পারে আমাদের এন্ট্রি লেভেল, যেখানে আমরা এরকম করে 5% টার্গেট ফিল করতে পারি। কিন্তু এই স্টকে আমরা এন্ট্রি করব কিনা সেটার জন্য ফান্ডামেন্টাল দেখাটা খুবই জরুরি। খুবই শর্ট করে আমরা একবার ফান্ডামেন্টাল দেখে নেব। লেদার সেক্টরে টোটাল 21টি স্টক আছে, আর 21টি স্টকের মধ্যে এই স্টকটির পজিশন 2 নম্বরে, মানে এটি মার্কেট ক্যাপ দিয়ে, যার ডেট টু ইকুইটি 0.12%, প্রমোটার হোল্ডিং 71%, ডিআইআই হোল্ডিং 9%, এফআইআই হোল্ডিং 3%, পাবলিক হোল্ডিং 16%, যার প্লেসড এখানে 0%, আরওসি 13%, আরওই 10, পি 100, এখানে বুক ভ্যালু 10, যার সেলস গ্রোথ 4% এবং প্রফিট গ্রোথ 28%। প্রিভিয়াস ইয়ারের প্রফিট ছিল 154 crore, লেটেস্ট ইয়ারে সেটি ইনক্রিজ হয়ে 200 crore পৌঁছেছে। আর যে কারণে আমরা এই সমস্ত স্টকে এন্ট্রি করতে পারি এবং এই সমস্ত স্টকে ট্রেড করতে পারি। 3 নম্বর যে স্টকটি আছে এটি টিমলিস। এই স্টকেও আমরা এন্ট্রি করতে পারি, কারণ এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই দাঁড়িয়ে আছে। আর এখানে যদি আমরা এন্ট্রি করি, টার্গেট থাকবে অনলি 5%। যেদিনই আমাদের টার্গেটটি হিট করে দেবে, আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে যাব। কিন্তু এই স্টকের আমরা যদি প্রিভিয়াস এন্ট্রি লেভেলগুলো দেখে থাকি, তো একটু দেখে নেওয়ার চেষ্টা করব কতদিনে এই স্টকটি টার্গেট হিট করে দিয়েছে। এখান থেকেই তো খুব সহজেই টার্গেটটি হিট করে দিয়েছে, এখান থেকেও খুব সহজেই টার্গেটটি হিট করে দিয়েছে। কিন্তু এখান থেকে টার্গেট হিট করতে একটু সময় নিয়েছে। ঠিক কতদিন সময় নিয়েছে একবার দেখে নেব। আমরা এখানে এন্ট্রি করেছিলাম 23 মার্চ 2023। এখানে এন্ট্রি করার পর 5% টার্গেট হিট হতে এখানে সময় নিয়েছে 1 মান্থ 3 উইক, প্রায় 2 মাসের মতো। কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি 5% নিচে এসেছিল, আর এখানে আমরা অ্যাভারেজ করেছিলাম। তাই টোটাল এখানে 10% প্রফিট জেনারেট করেছিলাম, যেটা সময় নিয়েছিল মাত্র 1 মান্থ 3 উইক। আর এখানেও যেহেতু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচেই ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচেই দুটো লাইনে দাঁড়িয়ে আছে, তাই আগামীকালকে এই স্টকে আমরা এন্ট্রি করতে পারি। এখানে কোনো রকম স্টক লস নেই, তাই মানি ম্যানেজমেন্ট ফলো করাটা খুবই জরুরি। টিমলিস সার্ভিস, এই স্টকটি মিসসেলেনিয়াস সেক্টরের। এখানে টোটাল 242টি স্টকের মধ্যে এই স্টকের পজিশন 10 নম্বরে। এটি মার্কেট ক্যাপ দিয়ে, যার ডেট টু ইকুইটি রেশিও 0.13%, promoter holding 31, DII holding 34%, FII holding 27%, public holding 7%, placed এখানে 1.59%, ROC এখানে 13%, ROE 13, PE 45, book value 6.17, যার সেলস গ্রোথ 18%, প্রফিট গ্রোথ 0.96%, প্রায় 1% এর মতো। এখানে প্রিভিয়াস ইয়ারের প্রফিট ছিল 111 crore, লেটেস্ট ইয়ারে সেটা ইনক্রিজ হয়ে 112 crore পৌঁছেছে। আর যে স্টকে হয়তো আমরা ট্রেড করতে পারি। তো টোটাল আমরা 3টি স্টক দেখে নিলাম, আর বাকি থাকলো 3টি স্টক। যে 3টি স্টক হতে পারে আমার ফার্স্ট চয়েস, সেই 3টি স্টক নিয়ে আমি আলোচনা করলাম। এবারে নেক্সট যে 3টি স্টক নিয়ে আলোচনা করব, তার মধ্যে এমসুমি, এখানে এন্ট্রি লেভেল ছিল, এখান থেকে টার্গেট হিট করে দিয়েছে। আবারও এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়ে আছে, যেখানে এন্ট্রি করলে আমরা হয়তো এখান থেকে 5% প্রফিট জেনারেট করতে পারি। নেক্সট স্টক নিউজেন, এখান থেকে খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছিল এবং আবারও এখানে সুযোগ এসছে। আমরা যদি এখানে এন্ট্রি করি, টার্গেট রাখবো 5%, যেদিনে টার্গেট হিট সেদিনে আমরা এক্সিট করতে পারি। তবে এই সমস্ত স্টক আমার কখনোই রিকমেন্ডেশন নয়। সর্বশেষ যে স্টকটি আছে এটা ক্রাইসিল, এখান থেকে টার্গেট হিট করেছে কিনা একবার দেখে নেব। আমরা যদি এখানে ফার্স্ট ক্যান্ডেলটিকেই ধরে নিই, তো এখান থেকে 5%, ইয়েস, এখানে 5% টার্গেট হিট করে দিয়েছিল 4 দিনে, আর এখানে আবারও সুযোগ এসছে। আমরা যদি এখানে এন্ট্রি করি, টার্গেট থাকবে 5%, যেদিন টার্গেট হিট সেদিনই আমরা এখান থেকে এক্সিট করে যাব। আর এই স্টকটি ক্রেডিট রেটিং এজেন্সি সেক্টরের এখানে মার্কেট লিডার। টোটাল 3টি স্টকের মধ্যে
এটি মার্কেট ক্যাপ দিয়ে 1 নম্বরে, যার ডেপ টু ইকুইটি 0.02%, প্রমোটার হোল্ডিং 66%, ডিআইআই 12, এফআইআই 7, পাবলিক হোল্ডিং 13, প্লেসড এখানে 0%, আরওসি 41%। আর যে স্টকে হয়তো আমরা এন্ট্রি করে 5% টার্গেট তো পূরণ করতে পারি। তো প্রথমেই বলে দিয়েছি যে 6টি স্টকে আমাদের এন্ট্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি এই 6টি স্টক থেকে শর্ট লিস্ট করে 2টো বা 3টি স্টকে এন্ট্রি করতে পারেন, সেটা অবশ্যই নিজস্ব অ্যানালাইসে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।